হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা যে কেউ বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। আর আজকের রেসিপিটা হলো কোনো রকম আগুনের ঝামেলা ছাড়াই অসম্ভব সুস্বাদু কেক রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপির জন্য লাগবে 3 প্যাকেট অরিও বিস্কুট, 1 প্যাকেট পাউডার দুধ, 2টো ডেয়ারি মিল্ক চকলেট, একটা জেলি লজেস রেড কালার, নিয়েছি 1 বাটি লিকুইড দুধ আর 1 প্যাকেট স্লাইস ব্রেড। সমস্ত উপকরণ রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন মূল রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমি একটি প্লেট নিয়ে নিলাম। এখন প্যাকেট কেটে অরিও বিস্কুটগুলোকে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। 3 প্যাকেট অরিও বিস্কুট প্লেটের মধ্যে নিয়েছি। এখন এই বিস্কুট থেকে বিস্কুটের ক্রিমগুলোকে একটি নাইফের সাহায্যে আলাদা করে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে অরিও বিস্কুট থেকে আমি ক্রিমটাকে একটি বাটির মধ্যে আলাদা করে নিয়ে নিচ্ছি। সেম প্রসেসে আমি সমস্ত বিস্কুট থেকে ক্রিম আলাদা করে নেব। সমস্ত বিস্কুট থেকে ক্রিম আলাদা করে একটি বাটির মধ্যে নিয়েছি। এখন এই বিস্কুটগুলোকে আমি পাউডার বানিয়ে নেব। অন্যদিকে ওই ক্রিমের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, অ্যাড করে দিচ্ছি 1 প্যাকেট পাউডার দুধ। এখন অল্প অল্প করে উষ্ণ গরম লিকুইড দুধ অ্যাড করে খুব সুন্দর একটা ক্রিম বানিয়ে নেব। চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে স্মুথ একটা ক্রিম বানিয়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে ক্রিমটা রেডি করে নেওয়া হয়ে গেছে। আর হ্যাঁ, এই ক্রিমটা রেডি করার সময় আমি এর মধ্যে 1 চামচ বিস্কুটের গুঁড়ো অ্যাড করেছিলাম, যেটা আপনাদেরকে দেখানো হয়নি। অন্যদিকে দেখুন বন্ধুরা, বিস্কুটের পাউডারটা রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে লিকুইড দুধ অ্যাড করে সুন্দর একটা ক্রিম বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, অল্প অল্প করে লিকুইড দুধ অ্যাড করে সুন্দর একটা ক্রিমের মতো বানিয়ে নিয়েছি বিস্কুটের পাউডারটাকে। অন্যদিকে দেখুন কিছুটা লিকুইড দুধ বেঁচে গেছে, এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 1 চামচ চিনি। এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি চিনিটাকে। চিনিটা লিকুইড দুধের সঙ্গে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে একটি রুটি বেলার পিঁড়ের ওপরে স্লাইস ব্রেডগুলো সাইডের শক্ত অংশগুলো একটি নাইফের সাহায্যে কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। সেম প্রসেসে আমি সমস্ত স্লাইস ব্রেডের সাইডের শক্ত অংশগুলো কেটে আলাদা করে দিচ্ছি। এই কেক রেসিপিটা বানানোর জন্য এখানে মোট 12 পিস স্লাইস ব্রেড লাগবে। 12 পিস স্লাইস ব্রেডের শক্ত অংশ কেটে আলাদা করে নেওয়া হয়ে গেছে। এখন কেক তৈরির একটি কার্ডবোর্ড নিয়ে নিলাম। আর এদিকে দেখুন বন্ধুরা, আমি আগে থেকে যে 2টো ক্রিম বানিয়ে নিয়েছিলাম সেই 2টো ক্রিম সাইডে রেখে দিলাম। এখন আমি একটি চামচের সাহায্যে ব্ল্যাক কালারের ক্রিমটা নিয়ে কার্ডবোর্ডের ওপর থেকে চামচের সাহায্যে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। তারপরে স্লাইস ব্রেডগুলো এইভাবে সমান করে সাজিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, 4টে স্লাইস ব্রেড নিয়ে এইভাবে আমি সাজিয়ে নিয়েছি। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আগে থেকে চিনি মিক্স করে যে লিকুইড দুধটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন একটি চামচের সাহায্যে ব্রেডের উপর থেকে দিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের ক্রিম। ব্ল্যাক কালারের ক্রিমটা চামচের সাহায্যে ব্রেডের উপর থেকে খুব সুন্দর করে কভার করে দেওয়া হয়ে গেছে। এখন ব্ল্যাক কালারের ক্রিমের উপর থেকে দিয়ে দিচ্ছি অ্যাশ কালারের ক্রিম। আপনারা চাইলে ফার্স্ট লেয়ারটা ব্ল্যাক কালারের ক্রিম দিয়ে সেকেন্ড লেয়ারটা অ্যাশ কালারের ক্রিম ইউজ করতে পারেন। 2টো ক্রিম একসঙ্গে নাও ইউজ করতে পারেন আপনারা যদি চান। এখন আমি ব্রেড দিয়ে সেকেন্ড লেয়ারটাকেও দিয়ে নিচ্ছি। সেকেন্ড লেয়ারটা দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি থার্ড লেয়ারটা দেব। দেখুন বন্ধুরা, আমি থার্ড লেয়ারটাও দিয়ে নিচ্ছি। ব্রেডগুলো খুব সুন্দর করে সাবধানে বসিয়ে দিয়েছি। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। তারপরে ব্রেডের উপর থেকে দিয়ে দিচ্ছি অ্যাশ কালারের ক্রিম। খুব সুন্দর করে সাবধানে চামচের সাহায্যে এই অ্যাশ কালারের ক্রিমটাকে আমি রুটির উপর থেকে কভার করে নেব। ক্রিমটা ব্রেডের উপর থেকে খুব সুন্দর করে কভার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চামচের সাহায্যে ব্রেডের সাইডের অংশটাকেও কভার করে নিচ্ছি। তারপরে উপর থেকে দিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের ক্রিম।
কেকের উপরটা যেহেতু একেবারে সমান করে কভার করতে হবে, তার জন্য আমি একটি নাইফ নিয়ে নিয়েছি। নাইফের সাহায্যে ক্রিমটা সুন্দর করে কেকের উপর থেকে কভার করে নেওয়া হয়ে গেছে। যতটা সম্ভব আমি নাইফের সাহায্যে কেকটাকে প্লেন করে নিয়েছি। এখন আমি কেকটাকে 15 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। প্রায় 15 মিনিট পর ডিপ ফ্রিজ থেকে আমি কেকটা বের করে নিয়েছি। এখন কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি। আগে থেকে আমি বিস্কুটের ক্রিম দিয়ে ফ্লাওয়ার বানিয়ে রেখেছিলাম। আর যে জেলি কিনে রেখেছিলাম রেড কালার, ওটা দিয়ে দিলাম। ডেয়ারি মিল্ক কিনে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। 4টে সাইড দিয়ে এইভাবে জেলি লজেস দিয়ে দিচ্ছি রেড কালারের। কেকটা আরও বেশি সুন্দর দেখানোর জন্য আগে থেকে আমি ডেয়ারি মিল্ক চকলেট একটি নাইফের সাহায্যে টুকরো করে রেখেছিলাম, ওইগুলোই সাইড থেকে দিয়ে দিচ্ছি এইভাবে। দেখুন বন্ধুরা, কেকটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই কেক রেসিপিটা দেখে এবং খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা দোকান থেকে কেনা নাকি বাড়িতে বানানো হয়েছে। এই কেক রেসিপিটা বানানো যেমন সহজ, খেতেও হয় অসম্ভব সুস্বাদু। দেখুন বন্ধুরা, আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি কতটা সফট এবং ইয়াম্মি হয়েছে। আপনারা যারা এখনও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করেননি, রিকোয়েস্ট করব অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। আর সবশেষে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।